কিশোর পাড়ায় বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির তৎসহ ওষুধ প্রদান। বিশরপাড়ায় বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির তৎসহ ওষুধ প্রদান। বিশরপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার নবজীবন 6 নম্বর রেলগেট সংলগ্ন কল্যাণ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অভিজ্ঞ লব্ধ প্রতিষ্ঠিত একাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকদের সহায়তায় এক বিরাট হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন হোমিও চিকিৎসক ডক্টর মিলন কান্তি পাল। উপস্থিত ছিলেন খ্যাতনামা হোমিও চিকিৎসক ডক্টর শ্রীদীপ রায়, ডক্টর সুস্মিতা গাঙ্গুলি সরকার, ডক্টর মানস কুমার রায়, ডক্টর কে ব্যানার্জি, নবজীবন কলোনি নবজীবন বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক অভিজিৎ মুখোপাধ্যায়, সংস্থার সভাপতি নির্মল সরকার, অন্যতম পৃষ্ঠপোষক মাধব চন্দ্র সহ স্বাস্থ্য উপসমিতির কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংঘ সম্পাদক অনুতোষ সেনগুপ্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 50 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ স্বাস্থ্য শিবিরে পরিষেবা এবং পরামর্শ নেন। অনুষ্ঠান মতো ঘর ছিল না, ডাক্তারবাবু যদি সহযোগিতা না শুনি এক কথায় তিনি রাজি হয়েছেন। ডায়েরি ইত্যাদি দিয়ে সংগঠনের পক্ষ থেকে আধ্যাত্মিক আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে সংগঠনের সুলভ চিকিৎসা কেন্দ্র থেকে সারা বছর দিয়ে থাকি। আজকের শিবিরটার লক্ষ্য হচ্ছে বিশরপাড়া অঞ্চলের আর্থিকভাবে দুর্বল প্রান্তিক মানুষ যারা আছেন, অনেকেই ডাক্তারদের কাছে এসে চিকিৎসা করাতে পারেন না বা করালেও মাঝপথে বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারেন না। সেই কথা চিন্তা করে হোমিওপ্যাথি একটা বিকল্প চিকিৎসা, যেটা স্বল্প করে যে রোগ নিরাময় হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, সেই চিন্তা করেই আমরা আজকে হোমিও চিকিৎসা শিবির করেছি। এবং যে সমস্ত চিকিৎসকরা আসছেন এই শিবিরে চিকিৎসা করছেন, এখনো চলছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশ খ্যাত চিকিৎসক ডক্টর শ্রীদীপ রায়, ডক্টর মিলন কান্তি পাল, তিনি 50 বছরের বেশি সময়কাল ধরে তিনি চিকিৎসা করছেন। আছেন রাজভবনের হোমিও ক্লিনিকের চিকিৎসক ডক্টর সুস্মিতা গাঙ্গুলি সরকার, তিনি মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর মানস রায় তিনিও আছেন। আমাদের লক্ষ্য, যারা অর্থভাবে চিকিৎসা করতে পারছে না তারা একদিনের চিকিৎসা শিবিরে তো সম্পূর্ণ রোগ নিরাময় হবে না। ডাক্তারবাবুদের বলা আছে যে আপনারা কেস বুঝে আপনারা আমাদের এখানে যে চিকিৎসক আছেন তাদের কাছে জটিল কেসগুলো, যেগুলো দীর্ঘায়িত চিকিৎসার দরকার, তাদের রেফার করবেন, তারা সেটা ফলো আপ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।